বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়নি। মুজিবনগর সরকারের যারা ছিলেন সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন, অধ্যাদেশে তা পরিষ্কার করা আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেছেন, ইতিহাস পরিবর্তন করা যায় না। দর্শক, আকবর হোসেন সুমনের রিপোর্টে জানাচ্ছেন আসিফ সুমেদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী ও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান সহ মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধার সনদ বাতিলের অধ্যাদেশ নিয়ে ভাসছে সমালোচনা। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিষয়টির ব্যাখ্যা দিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। বলেন, মুজিবনগর সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে সহযোগী মুক্তিযোদ্ধা করা হয়েছে। যারা সশস্ত্রভাবে রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং এই যুদ্ধ যারা পরিচালনা করেছে সেখানে এরা মুক্তিযোদ্ধা। বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবেন। তিনি বলেন, বিতর্ক করতে নয়, মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার, যেখানে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগী শ্রেণীবিন্যাস করা হয়েছে। মুজিবনগর সরকারের অধীনে যে সমস্ত বেতনদারী কর্মচারীরা ছিল তাদেরকে বলা হয়েছে সহযোগী, সরকারকে বলা হয়নি। সুবিধাদি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাতা ইত্যাদি নানান সুবিধার ক্ষেত্রেও কোনো বৈষম্য নাই, সবাই সমান। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে একটি সঠিক তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা। ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।